আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে শেয়ার করব আমার একটা পার্সেল আসছে। তো এটা বেশ কিছুদিন ধরে দেখতেছিলাম, প্রায় 2-3 মাস যাবত। তো দেখতে দেখতে তো ফাইনালি অর্ডার দিয়ে ফেললাম। এটা আমার খুব পছন্দের একটা জিনিস, আর এটা আমি গিফট পেয়েছি, এই জন্য আমার মানে অত বেশি গায়ে লাগে না। এটার প্রাইসটা অনেক বেশি মনে হয়েছে আমার কাছে। যাই হোক, জিনিসটা সুন্দর। তো এটা হচ্ছে বাখর বার্নার সহ একটা সেট। তো এটার মধ্যে ছিল হচ্ছে চারকোল, একটা হচ্ছে এই যেরকম লাইটার, আর এখানে ছিল এক্সট্রা 2টা আর কি প্যাকেট। এটা হচ্ছে মনে হয় অন্য কোনো স্মেল, মানে দুইটা 2 রকমের স্মেল আমাকে আর কি পাঠাইছে। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। আমি এই দুইটার স্মেলও আমার কাছে ভালো লেগেছে, আমি জ্বালিয়েছি এই জন্য বলতেছি। আর এটা হচ্ছে বাকর, যেটা আমি অর্ডার করেছিলাম সেটা। মানে আমি তো পুরো একটা কম্বো প্যাকেজ নিয়েছি। একটা বার্নার থাকবে, দেন বাকর, চারকোল আর একটা লাইটারের মতো থাকবে। আর 2টা হচ্ছে এক্সট্রা স্মেল ওনারা দিয়েছে, যাতে ওইটা আমার ভালো লাগলে পরে অর্ডার করি। তো যাই হোক, তারপরে আমি ফাইনালি বার্নারটা বের করছি। এটা আসলে আগেই ওপেন করা হয়েছে, কারণ আমি নিচ থেকে যখন নিয়েছি তখন এটা আমি চেক করে নিয়েছি। কারণ আমার মনে হয় যে সব কিছু চেক করে নিলেই ভালো, পরে যদি কোনো কিছু হয় তখন হচ্ছে ওনাদের বললে ওনারাও মানবে না, আর আমিও হচ্ছে মানে বলতেও পারবো না। যাই হোক, জিনিসটা খুবই সুন্দর ছিল, বাট একটুখানি ছোট, মানে আর একটু বড় হলে জিনিসটা আরও বেশি সুন্দর লাগতো। তো যাই হোক, এটা অনেক ছোট একটা তারপরেও সুন্দর ছিল। আর এটার সাথে দিয়েছিল এক্সট্রা ফয়েল। তো আমি প্রথমে চিন্তা করতেছিলাম ফয়েল কী জন্য দিছে, আমি বুঝতেছিলাম না। তো পরে আমি চিন্তা করলাম যে ফয়েল দিয়ে মুড়ায় রাখলে মানে ভিতরের নষ্ট হবে না। তো তখন আমার মাথায় আসছে অ্যাকচুয়ালি ফয়েলটা দিয়েছে ওই কারণেই। তো এটা হচ্ছে ওনাদের কার্ড, ওনাদের পেজের নাম মাশহুর মেবি। তো ওনাদের পেজ থেকে আমি নক করে নিয়েছিলাম, আর আমি বেশ কয়েকবার জিজ্ঞেস করেছি একটু ডিসকাউন্ট আছে কি না। তো যাই হোক, ওনারা কোনো ডিসকাউন্ট দেয় নাই আমারে। তো এটা হচ্ছে বাকর বার্নার সহ যে সেটটা আমি নিয়েছিলাম সেটা। তো এখন হচ্ছে এটা আমি একটু রেডি করতেছি। তো এটা হচ্ছে আমি আমার মানে লাগতেছিল, এত ভালো লাগতেছিল, এই জন্য আমি অনেক আস্তে আস্তে ধরতেছিলাম যাতে কোনো কিছু না হয়। তো ফয়েল দিয়ে পুরাটা একটু মুড়ায় নিয়েছি। আমি প্রথমে চিন্তা করতেছিলাম যে ফয়েলটা কী জন্য দিছে, মানে অন্য কোনো কারণ আছে কি না। তো তারপরে ফাইনালি যখন আমি চিন্তা করলাম যে এটা ফয়েল দিয়ে মুড়ায় তারপর হচ্ছে দিই, তাহলে ময়লা হবে না। তো তখন আমার মাথায় আসলো, আচ্ছা অ্যাকচুয়ালি ফয়েল ওই জন্যই দিয়েছে। তো যাই হোক, এই তো যেহেতু এটার নিচে একটু ছিদ্র করা আছে, তো আমি ভাবলাম যে একটু ছিদ্র করে দিই, নইলে পরে যদি এটা নিভে যায়, না জ্বলে, তো জিনিসটা তখন খারাপ হবে, এই জন্য একটু ছিদ্র করে নিচ্ছি। যেহেতু এগুলো আমি বাইরেও দাম করেছি, মানে যে সাধারণত তসবি জায়নামাজ যেগুলো দোকান থাকে ওগুলোতে, তো ওইখানে আমার কাছে বাকরের প্রাইসটা অনেক বেশি চেয়েছে, জানি না কেন। কিন্তু এটা প্রাইসটা একটু কমই লেগেছে আমার কাছে, সেই তুলনায় আমার কাছে মনে হয়েছে প্রাইসটা কম। কিন্তু যেহেতু আমি ফার্স্ট টাইম এটা দেখতেছি, তো আমার কাছে একটু দামটা বেশি মনে হয়েছিল। তো যাই হোক, তারপরে আমি একটা চারকোলের প্যাকেট খুললাম, খোলার পরে একটা চারকোল বের করলাম, আর এটা দেখে তো আমি পুরাই অবাক। এটা একদম গোল্ডেন কালার। এটার মেবি 4টা কালার ছিল, মেবি না 3টা, সিলভার, কপার কালার একটা, গোল্ডেন কালার একটা। তো আমার হাজব্যান্ড বলতেছিল গোল্ডেন কালারটা নিতে, যেহেতু আমি একটা ট্রে বানিয়েছি গোল্ডেন, তো ওই জন্য তো ভাবলাম পরে যে গোল্ডেনটাই নিই। দেন তারপরে আমি বাকরটা খুলতেছি। এটা ছিল বাকর, আর এটা হচ্ছে মানে একটা বারের মতো ছিল। তো যাই হোক, এটা আমি স্টিকারটা খুললাম উপর থেকে, আর খুব সুন্দর করে প্যাকেজিংটা করা ছিল ওনাদের। এটার আরও 2টা প্যাকেট ছিল, তো আমি তো ওটা আগেই খুলে ফেলছি। আর এই বক্সটাও কিন্তু অনেক কিউট ছিল। তো এখন
এখন হচ্ছে আমি বাঁকরটা অ্যাকচুয়ালি দেখতেছিলাম যে এটা শক্ত কি না, এটা কি ভাঙা যাবে হাত দিয়ে। পরে দেখলাম যে না, এটা খুব সুন্দর ইজিলি ভাঙা যায়। তো এই জন্য আমি ওটা রেখে লাইটারটা দিয়ে মানে আর কি চারকোলটা জ্বালিয়ে নিচ্ছি একটু। আর এটা তো খুবই সুন্দর হচ্ছে। আমি চিন্তা করতেছিলাম এটা কি ধরতেছে আদৌ নাকি। তো পরে আমার হাজব্যান্ড বলছে হ্যাঁ ধরেছে, তুমি এটা বন্ধ করো এখন। এটা ধরেছে মেবি। তো এখন আমি চিন্তা করলাম বাঁকরটা দিয়ে দিই উপরে, দেখি কি অবস্থা হয়। তো আমি অল্প একটু জাস্ট খালি মানে ইয়ে করার জন্য, টেস্ট করার জন্য যে কেমন জলে আসলে, তো এই জন্য অল্প একটু দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি উপরে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। আর মাশাআল্লাহ এত কিউটভাবে ধোঁয়াটা বেরোচ্ছিল, এত ভালো লাগতেছিল আমার দেখে, আর এত সুন্দর একটা স্মেল, খুব ভালো লাগতেছিল দেখে, হয়তো বা বোঝা যাচ্ছে। তো যাই হোক, এটা খুবই আমার পছন্দ হয়েছে। তো দামটা একটু বেশি হলেও জিনিসটা আমার কাছে ভালো লেগেছে। এই তো তারপরে আমি এটাই হচ্ছে ডেকোরেশন করার জন্য আমার একটা পছন্দের জায়গায় নিয়ে আসলাম। দেন তারপরে হচ্ছে কিছু ক্যান্ডেল জ্বালিয়ে নিলাম। আর এইগুলো স্মেলিং ছোট ছোট ক্যান্ডেল। তো আমি চিন্তা করলাম যে এমনিতেই তো স্মেল করতেছে, আবার হচ্ছে এগুলো দিলে আবার অন্যরকম একটা স্মেল আসবে। তো আমি পরে অবশ্য ক্যান্ডেলটা নিভিয়ে দিয়েছি। আর এই ট্রেটা আমি বানিয়েছি, এটা ভাবলেই আমার কাছে ভালো লাগে খুব। যাই হোক, আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই জানাবেন এই বাঁকর বান্নাটা কেমন হয়েছে। আর এই লাইটার দিয়ে আমি এখন দুনিয়ার সব কাজ করে ফেলবো, আমার কাছে তাই মনে হচ্ছে। যাই হোক, এই জায়গাটা আমি একটু ডেকোরেশন করে নিয়েছি। আর এই জায়গাটা খুবই পছন্দের আমার একটা জায়গা। রমজান মাস আসলে আমার আরও বেশি পছন্দের জায়গা হয়ে ওঠে এই জায়গা। তো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।